রমজানের পরবর্তীতে ঈদ এর চাঁদ উঠার পর থেকেই যথারীতি আবার যদি সেই আগের গুনার অবস্থানে ফিরে আসেন, তাহলে মাঝখানের এই মহিমান্বিত একটি মাস যেই উদ্দেশ্যে আসছিল, আমরা রোজা রাখলামও, তারাবিও পড়লাম, ইফতারও করলাম, সাহারিও খাইলাম, দোয়াও করলাম, আল্লাহ মাফ করে দেন, তো এত দোয়া, এত কান্না, এত সবে কদরের আহাজারি কার কাছে কইলেন? কি কইলেন? কেন কইলেন? আপনি দিয়ে আগের মতো আপনাদের কোনো নড়াচড়াই নাই, আপনাদের সামান্যতম কোনো পরিবর্তনের কোনো ফিকিরই নাই, মানসিকতাই নাই, যেই মিথ্যা আগের মতোই, চুরি আগের মতোই, ডাকাতি আগের মতোই, নাচ গান আগের মতোই, টেলিভিশন, নাটক, সিনেমা আগের মতোই, হ্যাঁ, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা আগের মতোই, স্ত্রী আগের মতোই বেপর্দা, মেয়েটা আগের মতোই বেপর্দা, ছেলে আগের মতোই বেনামাজি, আপনার চেহারা সুরতের মধ্যে আগের মতোই ইসলামের খেলাফ নমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম চেহারা, সবই তো আগের মতো। তো মাঝখান দিয়ে রমজান কার জন্য আইলো? কারুর ফিরিয়ে গেল। কেন আসলো? কেন গেল? কি উদ্দেশ্যে রোজা রাখলাম? কি উদ্দেশ্যে তারাবি পড়লাম? কেন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের মতো এত বড় মাস পেয়েও জিবরাইল আইসা শুনাইছে যে তার গুনাহ মাফ করাইতে পারলো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বলছেন, আদখালাহুল্লাহুন নার, নবী, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দেবেন, আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন। এই জন্য বাপ, ভাই, আমি, আপনি প্রত্যেকেই ইনসাফের সাথে ভেবে দেখেন, রমজানের অন্যতম মাকসাদ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আপনার আমার মধ্যে তাকওয়া আসবে, আপনার আমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে, হিম্মত আসবে, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী আসবে। কিন্তু আফসোসের বিষয়, আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে, আমি সবচেয়ে বেশি অবাক হই, আমার কাছে রীতিমতো এটা আশ্চর্য লাগে যে একটা মাস পূর্ণ একটা ব্যক্তি নিয়ম মাফিক ওষুধগুলা খাইল, একেবারে 3 বেলা ওষুধ, কোনো গ্যাপ দিছে না, টাইম টু টাইম ওষুধ খাইয়া একটা মাস পরে আজকে সন্ধ্যায় মাত্র ওষুধটা বন্ধ করলো, 12 ঘন্টা না যাইতেই এই বেটা পরের দিন ঈদের দিনে আগের মতোই অসভ্য রয়ে গেল, আগের মতোই তার ছেলে মেয়ে বেপর্দায় নামায় দিল, তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের আওয়াজ উঠাইয়া দিল, আগের মতোই বিড়ি সিগারেট, আগের মতোই আল্লাহর নাফরমানি। হায় হায়, এটা কি শক্ত নাফরমান যে একটা মাস খোদার 30 দিনে তুমি নাফরমানের উপরে আল্লাহ তাআলার এত বড় রমজান কোনো আসর করলো না। এতগুলো ট্যাবলেট কই গেল তাইলে? এতগুলো ঔষধের পরে এটার কি টেম্পার, মেয়াদ একটা দিনও থাকবে না? একদিনও মেয়াদ থাকবে না। মাত্র গতকাল রমজান শেষ হলো, আজকে ঈদের দিন, আজকে আপনি আপনার বেডিরে কেমনে বেপর্দা নামায় দিলেন? আপনার মেয়েটারে কেমনে বেপর্দা নামায় দিলেন? আপনি কেমনে এত বড় অসভ্য হইলেন? আপনার মেয়ে কেমনে এত বড় অসভ্য হইল? আপনি কেমনে এত বড় বেহায়া হইলেন? আপনার মেয়ে কেমনে এত বড় বেহায়া হইল? বলে ঈদের দিন যারা তাদের মেয়েকে রাস্তায় নামায় দিলেন, কোন লজ্জায় নামায় দিলেন? যাদের বিবিকে বেপর্দার ছেড়ে দিলেন, কোন লজ্জায় ছেড়ে দিলেন? যাদের ছেলেকে গান, বাদ্য, ব্যাকসেট, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে নামায়, এটা ঈদ? অসভ্যতা ঈদ হয় কেমনে? অশ্লীলতা ঈদ হয় কেমনে? জিনা ব্যভিচার এটা আনন্দের বিষয়,
নাচ গান ফুর্তি, এটা আনন্দ, এটা উৎসব, এটা ঈদ হইতে, এটা কোনো কথা হইল? তার মানে মূলত এত বড় রমজানকে সে কোনো কদরই করে নাই। রমজান তার জীবনে ন্যূনতম কোনো প্রভাব ফেলে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আলোচনা করতে গিয়ে তিনটা উদ্দেশ্য বলছেন। 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি উদ্দেশ্য বলছেন রমজান দ্বারা যেটা অর্জন হবে। 1 নম্বর হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। 2 নম্বর হলো লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা সকলেই আল্লাহ পাকের শুকর, কৃতজ্ঞতা আদায় করতে পারো। 3 নম্বর হলো লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন সকলেই আল্লাহর পথ পেতে পারে, হেদায়েত, সঠিক রাস্তা পেতে পারে। তাহলে এই 3টা কথা, যেন আমার মধ্যে তাকওয়া অর্জন হয়, যেন আমার মধ্যে শুকরের যোগ্যতা অর্জন হয়, যেন আমি রুশদ, হেদায়েত, রুশদ মানে হলো আল্লাহর রাস্তা, সঠিক পথ, এটা যেন আমি পেতে পারি। এইটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, এই 5টি আয়াতের মধ্যে রমজান সম্পর্কে আলোচনা করেছেন এবং এই আয়াতগুলোর মধ্যে এই 3টা কথা বলছে। যেন তোমরা মুত্তাকি, তাকওয়া অর্জন হয়, যেন তোমাদের মধ্যে শুকরের যোগ্যতা তৈরি হয়, আর যেন তোমরা রুশদ মানে হেদায়েত পেতে পারো। তাহলে এখন দেখার বিষয় হলো এই 3টা আমাদের অর্জন হলো কিনা। যে উদ্দেশ্যে ওষুধ খাইলাম সেইটার কি খবর? তো 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই কথাটা 2 বার বলছে, 183 নম্বর আয়াতে 1 বার বলছে, আবার শেষ রমজানের আলোচনা করতে গিয়ে 5ম নম্বর আয়াতে মানে 187 নম্বর আয়াতের শেষ কথা আল্লাহ পাক এইটাই বলছে, লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু বিস্তারিত বলে দিলাম রমজানের যাবতীয় বিষয়াদি, যেন সকলেই মুত্তাকি হতে পারে। তাইলে তাকওয়া অর্জন হবে, এটা রমজানের একটা উদ্দেশ্য। তাকওয়া অর্জন হওয়া মানে কি? তাকওয়া কাকে বলে? তাফসীরের মধ্যে আছে তাকওয়া বলা হয় ব্যক্তির মধ্যে এমন যোগ্যতা আসা, একজন ইমানদারের ভিতরে এমন একটি যোগ্যতা তৈরি হওয়া যার মধ্যে 3টি গুণ দেখা যায়। 1 আইয়ুতাআ ফালা ইউসা, সে সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকে, আল্লাহ তাআলার নাফরমানি করে না। তার এখন কথাবার্তা চলাফেরার দ্বারা বোঝা যায় যে সে আল্লাহ তাআলার আনুগত্য করতেই পছন্দ করে, আল্লাহ তাআলার আনুগত্য করতেই প্রচন্ডভাবে আগ্রহী, আল্লাহর নাফরমানি করছে না। বোঝা গেল তার মধ্যে তাকওয়া অর্জন হচ্ছে বা হইছে। 2 নম্বর হলো আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদাই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা, কোন অবস্থাতেই আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ না হয়, সুখে কিংবা দুঃখে, পাইলাম বা না পাইলাম, প্রত্যাশা মতো পেলাম অথবা পেলাম না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকা, শুকর। একসাথে ব্যবসা করলাম, তারে খোদায় কি পরিমাণ দিল,
আমারই দিল না, এই তো না শুকরি কথা। একসাথে চললাম ফিরলাম, তার বাড়ি গাড়ি সব হয়ে গেল, খোদা আমার দিকে ফিরেও চাইল না, নাউযুবিল্লাহ। তো এই তো অকৃতজ্ঞ। এজন্য এটা তাকওয়া না। তাকওয়া হলো কোন ব্যক্তির মধ্যে এই হালাত যে সে এখন সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনি আমাকে যেটুকু দিয়েছেন আমি এর উপরেই খুশি। এ তাইলে শুকর, কৃতজ্ঞতার তার মধ্যে আসে। আর 3 নাম্বার হলো আইয়ুযকারা ফালা ইউনসা, যে সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, কখনোই আল্লাহকে ভোলে না। আল্লাহকে ভোলে না, বরং আল্লাহকেই স্মরণ করতে থাকে। এই 3টি যোগ্যতা, এটাকে তাকওয়া বলে। আল্লাহর আনুগত্য করতে থাকে, নাফরমানি করে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, অকৃতজ্ঞ হয় না, আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহকে ভুলে যায় না। এই 3টি জিনিস যার মধ্যে তৈরি হচ্ছে, বোঝা যাইতেছে, তো বুঝাই গেছে তার তাকওয়া অর্জন হয়েছে। এখন আমিও হিসাব মিলাই, আপনিও হিসাব মিলা। ইস্তাফতি কলবাক, প্রত্যেকেই নিজের দিলকে প্রশ্ন করেন যে আপনার আমার আলাদা প্রত্যেকের তাকওয়ার হালাত কি। রমজান পরবর্তী 5 ওয়াক্ত নামাজের হালাত কি। যেদিন রমজান শেষ হলো সেদিনের মাগরিব নামাজ থেকে আজকে পর্যন্ত ফজরের জামাত পর্যন্ত, জামাত ছুটলো কার কয় বেলা, ছুটে নাই কার কয় বেলা, হিসাব করে। হিসাব করলেই তো বুঝবেন আপনার তাকওয়ার হালাত কি। সেদিনের সন্ধ্যা থেকে আজকের ফজর পর্যন্ত, আজকের এইটুকু সময় পর্যন্ত নিজের জীবনে গুনাহ হলো কি পরিমাণ, আল্লাহর আনুগত্য হলো কি পরিমাণ, হিসাব করে আপনি অনুভব করবেন। তাইলে আপনার তাকওয়ার হালাত কি। ঔষধে কোনো কাজ করলো কিনা এটা তো বুঝাই যাবে তখন। এজন্য এটা লক্ষ্য করা, হিসাব করা। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যেটা আমি পড়ছি আলাদাভাবে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা আমার এই রমজানের মাসটা একবারে গুনে গুনে পূর্ণ করো, গুনে গুনে পূর্ণ করো। রমজানের এক এক সেকেন্ড, এক এক মিনিট, এক এক ঘন্টা বহুতই দামি। একটা মুহূর্ত হীরামণি মুক্তার চাইতে দামি। অতএব গুনে গুনে সংখ্যা পূর্ণ করো। প্রতিটা ইবাদত, প্রতিটা বন্দিগি শতভাগ আন্তরিকতা নিয়ে গুরুত্বের সাথে আদায় করো। কারণ এটা রমজান, কারণ এটা শ্রেষ্ঠতম মুহূর্ত, শ্রেষ্ঠতম সময়। আমি একদিন বাসায় বলতেছিলাম, সেহেরি আমরা খাই, তো দেখবেন সেহেরি খাওয়ার সময় আমাদের জীবনের সময়ের সবচেয়ে বেশি গুরুত্ব সেহেরির সময়। সময়কে আমরা একদম গুনতে থাকি। সেহেরির টাইম একটু পর পরে তাকায়, আর কয় মিনিট, 8 মিনিট, আর কয় মিনিট, 6 মিনিট, আর কয় মিনিট, 4 মিনিট। আরে আরে তাড়াতাড়ি করো না, পানি খাও না, ট্যাবলেট খাও না, ওষুধ রয়ে গেছে। আরে আরে আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 1 মিনিট, আর সময় না। এরকম না, মানে এইভাবে আমরা কি করি, সময়টাকে গুনি। তাহলে এটা তো, এই যে সময় গুণা, এটা যদি পুরা জিন্দিগি গুনতে পারতাম, জীবনের অন্য বেলাতেও যদি আমরা এটা বুঝতে পারতাম, তাইলে আমাদের জীবন অনেক দামি হতো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি জিন্দেগির হিসাব করো।
তোমার হিসাব তুমিই করো। হাসিবু, তোমার হিসাব তুমিই করো। আজ তুমি নিজেই হিসাব করো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করতে থাকে, সে বুদ্ধিমান। আল কাইয়িস, সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে। 3 ঘন্টা যে গল্প করলাম ওই লোকের সাথে, তার সময় তো যায় নাই, সময় তো আমার গেছে, আমার সময় গেছে। আমাদের একটা আরবি বিখ্যাত কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা। ওই যে ভাই, ওই ওয়ালা কোনাওয়ালা ভাই, এই চুলওয়ালা ভাই, ওই যে ওই কোনার, এখানে আসো ভাই, এখানে আসো। বসে বসে মসজিদে মোবাইল টিপতেছো কেন? সরাসরি শোনো ভাইয়া। জি, তো কিমাতুজ জামান ইনদাল উলামা, এই বইটার নাম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। ওনার লিখিত বই, মানে হলো ওলামায়ে কেরামের নিকট পূর্ববর্তী সর্বযুগে সময়ের গুরুত্ব ছিল কেমন। এই বইটা, এটা বাংলাও আছে। ওলামায়ে কেরামের নিকট সময়ের গুরুত্ব, ওইখানে একটা কথা আছে। এক বুজুর্গ আলেমকে এক লোক আইসা বলছিল যে হযরত, আমি আপনার সাথে একটু কথা বলবো। তো উনি আগে জিজ্ঞেস করছে, কোনো দ্বীনি মাসআলা? কয় যে না। কোনো বিষয়ের প্রশ্ন? বলছে না। কয় না, এমনি এমনি একটু কথা বলতাম। তো তিনি বললেন, তাইলে প্রথমত তুমি সূর্যকে কিছুক্ষণের জন্য থামাও। যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা, এটুকু সময়ের জন্য তুমি সূর্যকে থামাও। যদি সূর্যকে থামাইতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই, তুমি গল্প করতে পারো। আর যদি না পারো তাহলে আমার সময়ের এই 20 মিনিট নষ্ট করার তোমার কোনো অধিকার নেই। তুমি আমার হায়াতের এই 20 মিনিট, এই 30 মিনিট কেন নষ্ট করবা? অতএব এই অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। এই হলো সময় গুণা, হায়াত গুণা। যে আমার হায়াত, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় কখন? তারকুহু মা লা ইয়ানিহি, যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়, তখন তার ইসলামী জীবন সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত, এর অধিকারী হবে কারা? 7 গুণে গুণে যারা। এই 7টি গুণের অধিকারী হবে যে সমস্ত মুমিন, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তন্মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমান, আল্লাহর দয়ার বান্দা, মায়ার বান্দা কারা? এটার পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা কতগুলো গুণ বলছেন, 13-14টা, যে এরা আমার মায়ার বান্দা, এরা আমার বান্দা, এরা আমার। তো আল্লাহ তাআলা এই গুণগুলোর মধ্যে একটা গুণ এটাও বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা,
আমার বান্দা, আমার দয়ার বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখনই দেখে তখন সেখানে না বসে ভদ্রচিতভাবে পাশ কেটে এড়িয়ে চলে যায়। অনর্থক কথা কিংবা কাজের পরিবেশে বসে না। তারা আমার দয়ার বান্দা, মায়ার বান্দা। তাহলে এই সবগুলো কথার দ্বারা এটা বুঝার কথা হলো যে আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, বান্দা মুমিন আমার রমজান গুনে গুনে আদায় করো, গুনে গুনে পূর্ণ করো। একটা মিনিট, একটা সেকেন্ড স্বর্ণের দামে, হীরার দামে, মণি মুক্তার দামে, কিংবা তার চাইতে বেশি দামে, অনেক দামি। অতএব পূর্ণ গুরুত্বপূর্ণ ইহতেমামের সাথে পূর্ণ করো রমজান মাস, পূর্ণ করো, সংখ্যা পূর্ণ করো। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় আমরা যে রমজানের অন্যতম উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন। লাআল্লাকুম তাত্তাকুন, আমার মধ্যে এমন একটা যোগ্যতা আসবে যেই যোগ্যতার কারণে আমার দিল গুনাহ ছেড়ে দিতে চাইবে, যেই যোগ্যতার কারণে আমার দিল আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আগের চাইতে আগ্রহী হবে। এরকম একটা হালাত অবস্থা তৈরি হওয়া, এটাকে বলে তাকওয়া। এখন এটা অর্জন হলো কিনা এটা আপনারা দেখেন, নিজেরটা নিজে দেখেন। প্রত্যেকেই মহা সমারোহে, মহা আনন্দে রমজান পূর্বে যে যে গুনায় অভ্যস্ত ছিলেন, রমজানের পরবর্তীতে ঈদ এর চাঁদ উঠার পর থেকেই যথারীতি আবার যদি সেই আগের গুনার অবস্থানে ফিরে আসেন, তাহলে মাঝখানের এই মহিমান্বিত একটি মাস যেই উদ্দেশ্যে আসছিল, আমরা রোজা রাখলামও, তারাবিও পড়লাম, ইফতারও করলাম, সাহারিও খাইলাম, দোয়াও করলাম, আল্লাহ মাফ করে দেন। তো এত দোয়া, এত কান্না, এত সবে কদরের আহাজারি কার কাছে কইলেন? কি কইলেন? কেন কইলেন? আপনি দিয়ে আগের মতো, আপনাদের কোনো নড়াচড়াই নাই, আপনাদের সামান্যতম কোনো পরিবর্তনের কোনো ফিকিরই নাই, মানসিকতাই নাই। যেই মিথ্যা আগের মতোই, চুরি আগের মতোই, ডাকাতি আগের মতোই, নাচ গান আগের মতোই, টেলিভিশন, নাটক, সিনেমা আগের মতোই, হ্যাঁ, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা আগের মতোই, স্ত্রী আগের মতোই বেপর্দা, মেয়েটা আগের মতোই বেপর্দা, ছেলে আগের মতোই বেনামাজি, আপনার চেহারা সুরতের মধ্যে আগের মতোই ইসলামের খেলাফ নমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম চেহারা, সবই তো আগের মতো। তো মাঝখান দিয়ে রমজান কার জন্য আইলো? কারুর ফিরিয়ে গেল। কেন আসলো? কেন গেল? কি উদ্দেশ্যে রোজা রাখলাম? কি উদ্দেশ্যে তারাবি পড়লাম? কেন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের মতো এত বড় মাস পেয়েও জিবরাইল আইসা শুনাইছে যে তার গুনাহ মাফ করাইতে পারলো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বলছেন, আদখালাহুল্লাহুন নার, নবী আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দেবেন, আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন। এই জন্য বাপ, ভাই, আমি, আপনি প্রত্যেকেই ইনসাফের সাথে ভেবে দেখেন, রমজানের অন্যতম মাকসাদ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আপনার আমার মধ্যে তাকওয়া আসবে, আপনার আমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে, হিম্মত আসবে, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী আসবে। কিন্তু আফসোসের বিষয়, আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে, আমি সবচেয়ে বেশি অবাক হই, আমার কাছে রীতিমতো এটা আশ্চর্য লাগে যে একটা মাস পূর্ণ একটা ব্যক্তি নিয়ম মাফিক
ওষুধগুলা খাইলো, একেবারে 3 বেলা ওষুধ, কোনো গ্যাপ দিছে না, টাইম টু টাইম ওষুধ খাইয়া 1 মাস পরে আজকে সন্ধ্যায় মাত্র ওষুধটা বন্ধ করলো। 12 ঘন্টা না যাইতেই এই বেটা পরের দিন ঈদের দিনে আগের মতোই অসভ্য রয়ে গেল, আগের মতোই তার ছেলে মেয়ে বেপর্দায় নামায় দিল, তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের আওয়াজ উঠাইয়া দিল, আগের মতোই বিড়ি সিগারেট, আগের মতোই আল্লাহর নাফরমানি। হায় হায়, এটা কি শক্ত নাফরমান যে 1 মাস খোদার 30 দিনে তুমি নাফরমানের উপরে আল্লাহ তাআলার এত বড় রমজান কোনো আসর করলো না। এতগুলো ট্যাবলেট কই গেল তাইলে? এতগুলো ঔষধের পরে এটার কি টেম্পার মেয়াদ একটা দিনও থাকবে না? একদিনও মেয়াদ থাকবে না। মাত্র গতকাল রমজান শেষ হলো, আজকে ঈদের দিন, আজকে আপনি আপনার বেডিরে কেমনে বেপর্দা নামায় দিলেন? আপনার মেয়েটারে কেমনে বেপর্দা নামায় দিলেন? আপনি কেমনে এত বড় অসভ্য হইলেন? আপনার মেয়ে কেমনে এত বড় অসভ্য হইল? আপনি কেমনে এত বড় বেহায়া হইলেন? আপনার মেয়ে কেমনে এত বড় বেহায়া হইল? বলে ঈদের দিন যারা তাদের মেয়েকে রাস্তায় নামায় দিলেন, কোন লজ্জায় নামায় দিলেন? যাদের বিবিকে বেপর্দার ছেড়ে দিলেন, কোন লজ্জায় ছেড়ে দিলেন? যাদের ছেলেকে গান বাদ্য ব্যাকসেট অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নামায়, এটা ঈদ? অসভ্যতা ঈদ হয় কেমনে? অশ্লীলতা ঈদ হয় কেমনে? জিনা ব্যভিচার এটা আনন্দের বিষয়, নাচ গান ফুর্তি এটা আনন্দ, এটা উৎসব, এটা ঈদ হইতে? এটা কোনো কথা হইল? তার মানে মূলত এত বড় রমজানকে সে কোনো কদরই করে নাই। রমজান তার জীবনে ন্যূনতম কোনো প্রভাব ফেলে নাই, ন্যূনতম কোনো অনুভূতি তৈরি করে নাই। সে আসলে এটাকে কোনো বিষয়ই মনে করে না। কি সে রমজান আসছে, রমজান গেছে, এত চিৎকারের কি আছে? খানার টাইম একটু স্বাভাবিকভাবে মানুষের ব্যস্ততার কারণে খাবারের রুটিন বদলাইতেই পারে, তো আমরা স্বাভাবিকভাবে খাবারের রুটিন একটু বদলাইছি আর কি, এত আহামরি কি আছে? সকালের নাস্তা এটা বন্ধ ছিল, তো সন্ধ্যায় তো ইফতারি করলাম। দুপুরের খাবার বন্ধ ছিল, তো তারাবির পরে তো ভাতই খাইলাম। রাত্রে আসার পর পরের খানা, তো সেটা তো আবার সেহরি খাইলাম। তো 3 বেলা তো খানা ঠিক আছে, জাস্ট শুধু একটু রুটিন বদলাইছে আর কি। খানা তো 3 বেলায়, ইফতার তারাবির পরের খানা, আবার সেহরির খানা। এই জন্য বাপ, আমার অনুরোধ, এটা বোঝা উচিত, এত বড় শ্রেষ্ঠতম রমজান যেটা আসছিল পরিবর্তনের জন্য, সেটা যার জীবনে আমি হই আর আপনি হন, যার জীবনে ন্যূনতম কোনো পরিবর্তন করলো না, তো এই রমজান আমার জন্য কি আসলো? তাই আল্লাহ তাআলা তো বলছেন এটা লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। আবারও বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, সকলেই তারা যেন মুত্তাকি হতে পারে। 3টাই জিনিস, হয় আমি, তুমি, সে। তো আল্লাহ যেহেতু বলতেছে, তো আল্লাহই আমি, তো আর বাকি রয়েছে মানুষের মধ্যে 2টা, তুমি, সে। আল্লাহ এই 2টা শব্দই এখানে ব্যবহার করছে রমজানের মাধ্যমে, যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান তুমিও মুত্তাকি হবা, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সেও মুত্তাকি হবে। আর আমি তো আমি আল্লাহ, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, উপস্থিত অনুপস্থিত, সরাসরি শুনলা আর পরোক্ষভাবে শুনলা, প্রত্যেকেই রমজানের বরকতে যদি হুকুম পালন করো তো মুত্তাকি হবা। তাইলে যেহেতু বুঝাই গেল, ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলায় আমার খতনা করাইছে যখন ডাক্তার দিয়া, তখন ডাক্তারে যেই ওষুধ দিছে ট্যাবলেট, আমি ট্যাবলেট খাইতে পারতাম না।
আজও আজকে 44 বছর বয়সও আমার জীবনে কষ্টের একটা বস্তু হলো আমি ট্যাবলেট খাইতে পারি না, এখনো পারি না। মানে একটা ট্যাবলেট খাইতে হলে 4 বার পানি খাইতে হয়, 3-4 বার পানি খাইতে হয়, পারি না। আমি পানির জায়গা ট্যাবলেট খাইতে হবে, এখনো আমার এই হাল। ছোটবেলা তো আমি এমন ছিলাম। তো আমার মনে আছে যে খতনা করার সময় আপনার ট্যাবলেট দিছে, যে আমার মায়ে যখন আমার এই ট্যাবলেটগুলো খাওয়াইতে গেছে, তো ট্যাবলেট এগুলো আমি হাতে নিয়ে বলছি, মা খাইতেছি, রাহে আমি খাইয়া বাহিরে যাইতাম, ট্যাবলেটটা ফালাই দিয়া শুধু পানি খাইয়া বাসা দায়া মানে বলতে খাইছি, ট্যাবলেট খাইছি, আসলে ট্যাবলেটটা ফালাই দিয়েছি। তো রমজান মাসকে আল্লাহ তাআলা দিছিলেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া হবে আমার মধ্যে, এটা আল্লাহর ওয়াদা ছিল। গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আসবে, আল্লাহর হুকুম পালনের যোগ্যতা আসবে, কিন্তু হলো না কেন? এর দ্বারা বোঝা যায় একটা মূল কারণ, এটাই আমি পড়ছিলাম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আল্লাহ কিন্তু বলছিল কোর্সটা পূর্ণ করো। এ যে রমজানের মধ্যে ইবাদতের যেখান দিয়ে ঘাটতি দিছে, ফলে তার ভিতরে কাঙ্ক্ষিত ফলাফলটা আসে না। কথা ছিল পুরা মাস তারাবি পড়বা, কথা ছিল পুরা মাস রোজা রাখবা, কথা ছিল গুরুত্বের সাথে ইতিকাফ করবা, কথা ছিল শেষ দশকের সবগুলো বেজর রাত্রে ইতিকাফের তালাশ করবা, সবে কদরের তালাশ করবা, কথা ছিল পুরা রমজান গুনাহ থেকে শতভাগ বেঁচে থাকবা। তুমি হয়তো ডাক্তার সাহেব বলছে ওষুধগুলো খাবেন আর সাথে চিংড়ি মাছ এবং গরুর গোশত খাবেন না। ভদ্রলোক 3 মাস ওষুধও খাইছে, চিংড়ি মাছ গরুর গোশতও খাইছে, ট্যাবলেটও খাইছে নিয়ম মাফিক, চিংড়ি মাছও খাইছে নিয়ম মাফিক, গরুর গোশতও খাইছে নিয়ম মাফিক। তো রোজা তো রাখছে ঠিকই, কিন্তু রোজার মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ বিধিনিষেধ দিছিলেন সেটা যথাযথ পালন করে নাই। ফলে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ হয় নাই, মাস পূর্ণ হয় নাই, পুরা হুকুম আহকাম পূর্ণ হয় নাই, ফলে কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। এই জন্য তওবা করা উচিত, আফসুস করা উচিত যে হায় আমার জীবনের উপর দিয়ে এত বড় একটা রমজান গেল, সবে কদরের শ্রেষ্ঠতম রাত আমার উপর দিয়া গেল, রহমত মাগফিরাত নাজাতের মাস গেল, 70 গুণ নেকির মাস গেল, জাহান্নাম বন্ধ ছিল, শয়তান বন্ধ ছিল। এত আয়োজনের পরেও আমি সামান্য পরিবর্তন হইতে পারলাম না কেন? আমি কেন পারলাম না মিথ্যা ছেড়ে দিতে? আমি কেন পারলাম না সুদ ছেড়ে দিতে? আমি কেন পারলাম না আমার মেয়েটাকে বুঝায় বলতে? আমি কেন পারলাম না আমার ছেলেটাকে গুনার রাস্তা থেকে ফিরায় আনতে? আমি কেন পারলাম না আমার স্ত্রীকে বেপর্দা থেকে ফিরাইতে? আমার ঘরের টেলিভিশনটা একটা দিনের জন্য কেন বন্ধ হলো না? আমার মুখের সিগারেট একটা দিনের জন্য কেন বন্ধ হলো না? আমার চেহারা সুন্নতের খেলাফ, এটা কেন একদিনও রাখতে পারলাম না? আফসুস করা উচিত, আফসুস করা উচিত, ভাবা উচিত কেন তাকওয়া অর্জন হলো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়ার জীবন দান করেন। দ্বিতীয় কথা এক কথায় বলি, রমজানের দ্বিতীয় টার্গেট ছিল আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি আসে, শুকর। শুকর এত বড় রমজান পেয়ে এক্ষেত্রে কি লক্ষণীয়? এক্ষেত্রে লক্ষণীয় হলো যে এত বড় রমজান পূর্ণ পেয়ে আমার ভিতরে যেন এই কৃতজ্ঞতা আসে যে যেই মালিক আমারে দয়া করে ইহসান করে আমারে অনুগ্রহ করে পূর্ণ মাস হায়াত দিয়ে শ্রেষ্ঠতম এই মাসের বন্দিগি করার তৌফিক দিয়েছেন, তা আমার উচিত সেই মালিকের শুকর হিসাবে মালিকের মর্জি মোতাবেক জিন্দেগি পরিচালনা করা। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে শুকর কাকে বলে, কৃতজ্ঞতা কাকে বলে। কৃতজ্ঞতা বলে আপনি যার কৃতজ্ঞতা আদায় করবেন, ওই তার থেকে যেটা পেয়েছেন, যে কারণে কৃতজ্ঞতা আদায় করতেছেন, শুকর করছেন, তো ওইটা তার মর্জি মোতাবেক ব্যবহার করা, পছন্দ মোতাবেক ব্যবহার করা, ওইটাকে বলে শুকর। এই জন্য আমরা যদি বুঝি
হাত পাও চোখ নাক কান দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার জীবনের সমস্ত আয় উপার্জন বাজার ব্যবসা চাকরি স্ত্রী সন্তান ঘর জায়গা জমি ফুল ফল ফসল যা কিছু আমার অর্জন এগুলো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া। অতএব এটার শুকর আদায় হবে এভাবে যে এর প্রত্যেকটাই আল্লাহ পাকের মর্জি মোতাবেক ব্যবহার করে। চোখ আল্লাহ তাআলার দেওয়া, অতএব এই চোখকে ভিন নারী থেকে হেফাজত করা। পেট আল্লাহ তাআলার নিয়ামত, তো এটার শুকর আদায় হবে এটাকে হারাম থেকে হারাম খাদ্য খাবার থেকে ফিরিয়ে রাখা বিরত রাখা। তাইলে শুকর কৃতজ্ঞতা আল্লাহর আদায় করা হয়। আল্লাহ তাআলা বলেন এই রমজানের মাধ্যমে বান্দার ভিতরে এই শুকর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার অনুভূতি জাগবে। প্রথম যেদিন রমজানের চাঁদ ওঠে মদিনা শরীফ আমি ছিলাম, তখন মাগরিবের নামাজের সময় সন্ধ্যাবেলায় চাঁদ উঠছে, ওই দিন মাগরিবের নামাজের পরেও জানাজা হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে, মাওলানা হুজুর পাশে ছিলেন একসাথে, আমার হাতে ধরে বলতেছে, মাওলানা দেখেন এই মানুষগুলো যাদের এখন জানাজা হবে এরা গত 2 মাস এরাও রমজানের আশায় দোয়া করছিল, কিন্তু আজ তো সেই চাঁদ উঠলো কিন্তু এরা তো কবরে চলে, রমজান তো এরা পেল না। সুদর্ণপুরে আমরা যেদিন এতেকাফে ছিলাম, শেষ দিন আসরের নামাজের পরে একবার মসজিদ সংলগ্ন একজন চাচা বাড়ি, গত বছর আমাদের সাথে এতেকাফ করছে, এই বছর শেষ দিন একটু পরে চাঁদ উঠছে, ওই দিন আসরের পরে উনি ইন্তেকাল করছে। তাইলে উনি তো শেষ মুহূর্তটা রমজানের পেল না। তাহলে এইভাবে পুরাটা মাস আল্লাহর বান্দা ইমানদার অগণিত মুসলমান এই রমজান মাসে ইন্তেকাল করেছে কিনা বলেন। তাহলে এতগুলো মানুষ তো মৃত্যুবরণ করলো, এর মাঝখানে আল্লাহ আমাকে হায়াত দিলেন, আপনাকে হায়াত দিলেন, পুরাটা মাস ইবাদতের সুযোগ দিলেন, ইফতার সাহারি তারাবি রোজা এতেকাফ শবে কদর সব কিছু পালন করার সুযোগ যেই আল্লাহ দিলেন, আল্লাহ বলেন এটা যদি তুমি ভাবো বুঝো তো তোমার উচিত আমি আল্লাহর শুকর আদায় করা, শুকর আদায় করা। আর 3 নাম্বার হলো, শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি রমজানের মাধ্যমে চেয়েছি এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে আমার বান্দা যেন হেদায়েতের রাস্তা, সফলতার রাস্তা, নিজের জীবন চলার রাস্তা এটা যেন পেতে পারে। অতএব রমজানের এই ইবাদতের মাধ্যমে, এই অফুরন্ত নেকির মাধ্যমে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর দ্বারা মূলত আমার ভিতরে যদি এই অনুভূতি হয় যে হ্যাঁ আমার আল্লাহর পথেই চলা উচিত, জান্নাতের পথেই চলা উচিত, জাহান্নামের রাস্তা ছেড়ে দেওয়া উচিত, আল্লাহর নাফরমানির রাস্তা ছেড়ে দেওয়া উচিত, তাইলেই বোঝা যাবে যে আমি হেদায়েতের রাস্তা, আমার গন্তব্য আমি চিনেছি, আমার মঞ্জিল আমি বুঝছি, আমার জীবনের ঠিকানা আমি বুঝতে পেরেছি। অতএব আমার এতটুকুই কথা, দয়া করে আমরা প্রত্যেকেই ইনসাফের সাথে এখন রমজান পরবর্তী হিসাব করেন যে গুনাহমুক্ত জীবনের অনুভূতি আসলো কিনা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি আসলো কিনা, এবং আল্লাহর রাস্তায় চলার মতো মানসিকতা নিজের মধ্যে তৈরি হলো কিনা। যদি হয় তাহলে রমজান আমার সার্থক, আর যদি না হয় তো রমজান আমার ব্যর্থ, রমজান আমার ব্যর্থ। আর শেষ সংক্ষিপ্ত একটা কথা হলো যে রমজান পরবর্তী একটা বিষয় এখানে আছে, শুকর। তো কোনো আমলের নিয়ামতের শুকর হইল ওই নিয়ামত আবার করতে পারা। তো রমজানের পরে যে ব্যক্তি আবার 6টা রোজা শাওয়াল মাসে রাখে, তো উলামায়ে কেরাম বলে যে এটা একটা প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে শুকরের তৌফিক দিয়েছে, যে আমি রমজান পেয়েছি শুকর, এই জন্য আমার আল্লাহর দেওয়া সেই রোজা আবারও 6টা রেখে শুকর আদায় করলাম। এই জন্য 6টা রোজা এই শাওয়াল মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব মিলে যাবে। যে ব্যক্তি রমজান এবং রমজানের পরবর্তী এই 6 রোজা রাখে, এই 6 রোজার মাধ্যমে রমজান সহ আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছরের রোজার সওয়াব দান করবে। এই জন্য আপনারা দয়া করে দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবেন এই 6 রোজা নফল রোজা আদায় করতে। একসাথে 6 রোজাও রাখতে পারেন, ভাঙ্গা ভাঙ্গাও রাখতে পারেন,
কোনো অসুবিধা নাই। আজকে আপনাদের কাছে আরেকটা বিশেষ দাওয়াত হলো। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের এই খুব কাছাকাছি বলরামপুর কোটবাড়ি আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরের মাদ্রাসা আছে। এখানে মাদ্রাসায় আশরাফিয়া দারুল উলুম, এই মাদ্রাসায় আজকে এই জুমার নামাজের পর থেকে একটি শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাহফিল সম্মেলন। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম খতিবে আজম মোনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর ওই মাহফিলে আসবেন। এশার নামাজের পরে হুজুর ইনশাআল্লাহ বয়ান করবেন। মাগরিবের নামাজের পরে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব ওনারা বয়ান করবেন। আসরের নামাজের পরে ইনশাআল্লাহ আমার বয়ান করার কথা, আল্লাহ যদি তৌফিক দেন। আরও ওলামায়ে কেরাম আসবেন। আপনাদের সবার কাছে দাওয়াত করলাম, আজকে 4 তারিখ, আজকেই আমাদের এই কোটবাড়ি বলরামপুর মাদ্রাসায় আশরাফিয়া আল্লামা জিলানী সাহেব হুজুরের মাদ্রাসায় মাহফিল। আপনারা সবাই যাওয়ার, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।